গ্রামের এক কোণে ছোট্ট একটি মাটির বাড়ি। বাড়িটায় মাত্র একটাই ঘর, সামনে খোলা উঠান। সেই উঠানেই প্রতিদিন মাটির চুলায় রান্না করতেন এক বৃদ্ধা মহিলা। তিনি মনে মনে ভাবতেন, কবে যে আমার রোহনের বিয়ে হবে? এই বয়সে আর এই প্রচণ্ড গরমে রান্না করতে ভালো লাগে না। ঠিক তখনই বাইরে থেকে গলা ভেসে এলো, মা, মা, দরজা খোলো। দরজা খুলে তিনি দেখলেন রোহনের সঙ্গে এক সুন্দরী মেয়ে দাঁড়িয়ে, দুজনের গলায় বিয়ের মালা। বৃদ্ধার বুক ধক করে উঠল। এটা কি রোহন? আমাকে না জানিয়ে বিয়ে করলি? এইসব কি রোহাত, তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি? আমি তোর জন্য এই গ্রামের কত সুন্দরী মেয়ে দেখেছিলাম, তোকে এই গ্রামে বিয়ে দিতে চাইছিলাম। তুই এই মেয়েকে কই থেকে তুলে আনলি? মা, আমি একে ভালোবাসি। এর নাম হুমায়রা। আপনার অনেক সেবা করবে, যত্ন করবে এবং দেখতেও অনেক সুন্দর। মা, আমাদের দুইজনের জন্য দোয়া করেন, এই জন্য যে আমরা ভালো থাকি এবং সুখে থাকি। আর আমি আপনাকে কখনো আমার ভুল ধরার সময় দিব না। তোমরা দুজনকে বিয়ে করে চলেই তো আইছ, তাহলে তোমাদের দুজনকে তো আর বাড়ি থেকে বের করে দিতে পারি না। আসো, ঘরে আসো। রোহান আর হুমায়রা দুজন ঘরে চলে আসে। হুমায়রা যখন ঘর দেখতে পায় তখন তো অবাক হয়ে যায়। একটা রুমের ঘর, ওরা তিনজন কিভাবে একসাথে থাকবে? কি মা, এখানে তো একটাই রুম, আমরা তিনজনে কিভাবে থাকব? দেখছিস রোহান, আস্তে না আসতেই নিজের রং দেখাতে শুরু করছে। এই মেয়ে তো এখানে 5 দিনও থাকবে না। এই মেয়ে তো 5 দিন পরে এমনিতেই বাড়ি ছেড়ে চলে যাবে। এরপরে আমার পছন্দ করা মেয়ের সাথেই বিয়ে করা লাগবে তোর, বুঝলি রোহান? হবে না, আমি আর রোহান একে অপরকে ভালোবাসি। রোহান আমাকে যেমন রাখবে তেমনই আমি থাকব, টেনশন কইরেন না মা। এরপরে হুমায়রা কোনোভাবে থাকতে লাগল। রাতের বেলা হুমায়রার শাশুড়ি ভাবল, কাল থেকে এই মেয়েরে মজা দেখাবো। পরের দিন সকালে হুমায়রার শাওরি এসে বলে, আজকে তো তোমার প্রথম রান্না, তাড়াতাড়ি রান্না করো, রোহন তো কাজে যাবে। যাও তাড়াতাড়ি। আর রান্না করতে যাওয়ার আগে এইসব খুলে পুরাতন জিনিস পড়ে যাও, এইসবগুলা তো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে শাশুড়ি। মা হুমায়রা রান্নাঘরে গিয়ে দেখতে পায় শুধু একটা মাটির চুলা, আর কিছু নাই। তাও যে হুমায়রা বসে পড়ে এবং কষ্ট করে হইলেও রান্না শুরু করে। এই শীতের মধ্যে আমাকে বাইরে রান্না করতে দিছে, ইচ্ছা করে আমার শাশুড়ি বাইরে রান্না করতে দিছে। আমাকে বাসার ভেতরেও তো রান্না করতে দিতে পারতো। এরপরে হুমায়রার রান্নার সব সেই হয়ে যায়। এরপরে হুমায়রার স্বামীকে খেতে দেই। আরে হুমায়রা, তোমার মুখ এত লাল কেন? আসলে আমার রান্না করার অভ্যাস নাই, এই জন্য একটু লাল হয়ে গেছে। সমস্যা নেই, বল খাবার কেমন হয়েছে? আরে খাবার তো অনেক মজা হয়েছে, অনেক স্বাদ হয়েছে। আজকে প্রথম বানাইছো তাই মনে হচ্ছে না। এই মেয়ে, তুমি আমার সাবালাকে তুই করে কেন বললি? আর রোহান, তুই শোন, এখন তোর বউয়ের রান্নাই তো ভালো লাগবে, আমার রান্না তো ভালো লাগে না। না খেয়ে না খেয়ে এত বড় হয়ে গেছিস। না না মা, আসলে খাবারটা ভালো লাগলো এজন্য বললাম যে ভালো হয়েছে। তুমি রাগ কইরো মা, না তোমার খাবারও অনেক সুন্দর লাগে। না শাশুড়ি মা, আপনারা দুইজন ঝগড়া করবেন না। আরে মায়ের রান্না তো মায়ের মতোই হয়, আপনার রান্না তো খুব সুন্দর হয়, আমি খাইছি না। আর ঝগড়া করবেন না, চুপচাপ খেয়ে নেন। রোহন, তোমার না তো কাজে যাওয়া লাগবে, তাড়াতাড়ি খেয়ে চলে যাও। এরপরে রোহান খাওয়া দাওয়া করে ওর কাজে চলে যায়। আর শুরু হয় রোহানের মায়ের অত্যাচার। এই ঠান্ডার ভেতরে ওরে বলে আবার যাই রান্না করো, আমার এই ভাত খাইতে মন চাচ্ছে না। যেহেতু হুমায়রা আগেই বলছিল আমার থেকে কোনো না শব্দ শুনবেন না, এই জন্য কোনো কথা না বাড়াই কাজে চলে যায়। এই ঠান্ডার মধ্যে হুমায়রা একটা 6টারও দেয় নাই। আরে আমার শাশুড়ি আমাকে তারার জন্য কি করতেছে? এই ঠান্ডাতে আমারে একটা 6টারও দেয়নি। এই ঠান্ডার জন্য তো আমার মাথা ঘুরতেছে, আমি কখন না পড়ে যাই। এরপরে হুমায়রা ওখানে মাথা ঘুরে পড়ে যায় এবং সাইড দিয়ে একটা মেয়ে যাচ্ছিল। তখন হুমায়রাকে পড়ে থাকতে দেখতে পেয়ে ওর কাছে যায়, ওর মুখে পানি দিয়ে হুমায়রার জ্ঞান ফেরায়। অনেক অনেক শুক্রিয়া বোন, আপনি ঠিক সময়ে এসে আমার জ্ঞান ফিরাছেন। আসেন, কে আপনি বোন? আরে বোন, আমি তো এই গ্রামেরই মেয়ে। আপনার যার সাথে বিয়ে হয়েছে না, ওনার মা ওনার ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাইছিল। তার আগে রোহান ভাই আপনাকে বিয়ে করে ফেলছে। আল্লাহ বাঁচাইছে যে ওনার ছেলের সাথে আমার বিয়ে হয় নাই, তা না হলে তো আমারও এই অবস্থা হইতো বোন, তোমার মতো। আরে বোন, তুমি তো বুঝতে পারতেছো আমার শাশুড়ি আমার সাথে কেমন ব্যবহার করতেছে।
তুমি চাইলে আমাকে সাহায্য করে বাঁচাতে পারো। কিন্তু কিভাবে বোন আমি তোমাকে সাহায্য করতে পারি? শোনো বোন, আমি যাইয়ে আমার শাশুড়িকে বলবো আপনার পছন্দ করা মেয়েকে নিয়ে আসেন। যদিও 7 দিন ভালোভাবে থাকতে পারে তাহলে আমি এই বাড়ির থেকে চলে যাব। এইটা বললে তো আমার শাশুড়ি শিওর রাজি হবে। এরপরে তুমি এসে যা করার করবা। আচ্ছা ঠিক আছে বোন, আমি তোমার শাশুড়িকে আমি মজা দেখাচ্ছি। তুমি যে তোমার শাশুড়িকে বলোগা যে আপনার পছন্দ করা মেয়েকে আনেন। ধন্যবাদ বোন, তুমি তো আমাকে অনেক সাহায্য করলাম। আরে বোন, ধন্যবাদ বলার কোনো প্রয়োজন নাই। একজন মেয়ে হিসাবে তোমাকে সাহায্য করতে পারলে আমার ভালো লাগবে। ঠিক আছে বোন, আমি গেলাম, তুমি রেডি হয়ে আসো। হ্যাঁ, শাশুড়ি মা, আপনার জন্য একটা ভালো সংবাদ আছে। তুমি না যাওয়া পর্যন্ত আমার কোনো ভালো সংবাদ নাই। ওইটাই শাশুড়ি মা আমার জন্য খারাপ। আপনার ছেলে বলল আপনি চাইলে আপনার পছন্দ করা মেয়েকে আনতে পারেন। 1 সপ্তাহ যদি ভালো থাকে তাহলে আমি এই বাসা থেকে চলে যাব। এইটা তো খুবই ভালো কথা। ঠিক আছে, আমি ওরে আনতেছি। এরপরে মিনাকে ঘরে আনে এবং যখন খাবার বানানোর কথা আসে এতনি মিনা বলে, এই শীতে কি খাবার বানানো যায়? তাও রান্না করা লাগবে বাহিরে? আপনি কি পাগল হয়ে গেছেন চাচি? আচ্ছা ঠিক আছে চাচি, আমি ক্যাম্পস্যাম করে খাবার বানাই নিচ্ছি। ওর চাচিকে কথা শোনাতে লাগে। বৌমা হতে গেলে তো রান্না বান্না করা লাগবে রে মিনু। আচ্ছা আচ্ছা চাচি, যাচ্ছি আমি রান্না করতে। না, এই চাচিকে তো শিক্ষা দেয়াই লাগবে। ঠান্ডার ভেতরে আমারে কাজ করাচ্ছে, দেখাচ্ছে ওরে মজা। আরে বৌমা, ওখানে মনে মনে কি বলে? আমি একটু আগে যাই, সামনে যেয়ে কথা বলি। আরে বৌমা, তুমি ওই দিকে মুখ করে কেন কথা বলতেছ? সামনে দিকে মুখ করে কথা বল। কি হয়েছে তোমার? আমি এখানে সকাল থেকে খেটে খেটে মরতেছি আর আপনারা ঘুম পাড়তেছেন? যান, রান্না হয়ে গেছে, আমি খাবার নিয়ে আসতেছি, 3 জনই বসেন। আরে চাচি, আপনি কি বৌমা নিয়ে আইছেন না কাজের বেটি নিয়ে আইছেন? দিন থেকে রাত পর্যন্ত কাটাচ্ছেন। সংসারের কাজ হচ্ছে ভালোবাসা, সবাই মিলে কাজ করা লাগবে। আর আপনি খালি বৌমা দিয়ে কাজ করাতে চান। থাকবো না আপনার এখানে, ছেলেকেও বিয়ে করব না। যান, আপনি যা পারেন করে নিয়েন, ফাউল মহিলা। অনেক কথা বলে গালি দিয়ে চলে যায়। এরপরে হুমায়রার শাশুড়ি বুঝতে পারে যে সে কত বড় ভুল করতে যাচ্ছে। আরে দেখলামা, যে মেয়েকে তুমি পছন্দ করছিলা ওই মেয়ে তোমাকে কি পরিমাণে অপমান করে চলে গেল। আসলে আমরা সামনে থেকে যাদেরকে ভালো দেখি তারা সবাই ভালো নাও হতে পারে মা। আমি যাকে বিয়ে করে নিয়ে এসেছি এ কি তোমার সাথে এমন ব্যবহার করেছে কোনো দিন? মা, হুমায়রা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। মা, আমাকে মাফ করে দাও মা। আমি তো ভেবেছিলাম আমাদের এই গ্রামের মেয়ে তাই অনেক ভালো হবে। আমি ভাবতাম অন্য জায়গার মেয়েরা ভালো হবে না, আমাকে এবং আমার ছেলেকে কষ্ট দেবে। কিন্তু তুমি আমার ভাবনা ভুল প্রমাণ করেছ মা। দয়া করে আমাকে মাফ করে দিও হুমায়রা মা। না শাশুড়ি মা, আমিও হয়তো আপনার জায়গায় থাকলে এরকমই করতাম। আপনার একটাই ছেলে, আপনি দেখে শুনে বিয়ে দিবেন, এটাই তো স্বাভাবিক। আমরা সন্তানরাও তো ভুল করলে আপনারা মাফ করে দেন। সোনা, তারাও তো ভুল করে ফেলছেন, আমরা কিভাবে আপনারে না মাফ করে থাকতে পারি? রোহনেকারা আমাকেও মাফ করে দিবেন আমনা, আমরাও তো আপনাদের না জানিয়ে বিয়ে করেছি। এজন্য আমরা অনেক অনেক লজ্জিত। আমাদের কিছু করার ছিল না। যখন শুনলাম আপনার ছেলেরে আপনি বিয়ে দিয়ে দিবেন, তখনই পালানো বাদে কোনো উপায় ছিল না। না হুমায়রা, তোমরা না পালালে তো আমি ভুল করে ফেলতাম। ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে দিতাম রোহানের। তাহলে আমাদের কি অত্যাচার করতো বোঝো মা? তোমরা পালাইছ, এজন্যই ভালো হয়েছে। তোমার চুলকানো বাড়াইছে নাকি রোহানের দিয়ে ওষুধ কিনে এনে খেয়ে নিও। আর এখন আমি খুব ভালো করে বুঝতে পারছি সংসার চালাতে গেলে ভালো মন্দ দিয়েই সংসার চালাতে হয়। এখন থেকে আমরা দুজনেই দুজনকে সাহায্য করে কাজ করব। হে শাশুড়ি মা, শুনে অনেক খুশি হলাম যে এখন থেকে আমরা দুজন একসাথে কাজ করব, সুখে দুঃখে একসাথে থাকব। ঠিক আছে মা, সবাইকে বলে দেন এই গল্পটা কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন সবাই। আর একটা কথা, আমার শাশুড়ি মা তো জানেই না যে ওই মেয়েটাকে আমি ভাড়া করছিলাম। আপনারা তো ঠিকই জানেন, তো লাইক করে সাবস্ক্রাইব করে দেন।